হাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? হোপ ইউ আর অল ওয়েল। চলো তোমাদের সকলকেই বাংলার স্কুলে ওয়েলকাম। ওকে, আজকে আমরা আলোচনা করব তোমাদের উচ্চ মাধ্যমিক ইতিহাসের দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ প্রশ্ন। এর আগে আমরা ইতিহাসের কনসেপ্ট ভিডিও নিয়ে আলোচনা করেছি, তারপরে এসএকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, মোট 30 থেকে 33টা। আমি বারবার বলেছি তোমাদের এসএকিউ প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট, এমসিকিউ যেগুলো জাস্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসেছে সেগুলো আলোচনা করবো। ওকে, আর যদি তোমরা প্রথমে কনসেপ্ট ভিডিও দেখো, দেন এসএকিউ দেখো, দেন এমসিকিউ দেখো, তারপরে আবার টেস্ট পেপারের পর আমরা টেস্ট পেপার প্র্যাকটিস করব টেস্ট এক্সামের পর। তো তারপরে আশা করি তোমাদের এমসিকিউ আর এসসিকিউ কিছু বাদ যাবে। যাই হোক, প্রথম যে এমসিকিউ প্রশ্ন সেটা হচ্ছে কোন নীতির মাধ্যমে, আচ্ছা কোন নীতির মাধ্যমে কোন শক্তিশালী দেশ অন্যান্য দেশের শাসন কায়েম করে? অন্যান্য দেশের শাসন কায়েম করে, এটা আমরা জানি যে সাম্রাজ্যবাদের মাধ্যমে। ইম্পেরিয়াম শব্দটি কোথা থেকে এসেছে? ইম্পেরিয়াম শব্দটি ল্যাটিন শব্দ থেকে এসেছে। 3 নম্বর, পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড কাকে বলতো? উত্তর হবে গোলমরিচ। 5 নম্বর প্রশ্ন, নতুন বিশ্ব শব্দটি প্রথম কে ব্যবহার করেন? নতুন বিশ্ব শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন আমেরিগো ভেসপুচি। 5 নম্বর, ভারতের কোন রাজ্যে প্রথম ইংরেজরা রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে? আমরা জানি ইংরেজরা প্রথম রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করেছিল বাংলাতে। যদিও ইংরেজরা ভারতে প্রথম বাণিজ্য কুঠি কোথায় নির্মাণ করেছিল? প্রথম বাণিজ্য কুঠি নির্মাণ করেছিল 1912 খ্রিস্টাব্দে সুরাটে। ওকে, নেক্সট দেখো, আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিলেন কারা? আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিলেন পর্তুগিজরা। এছাড়া পর্তুগিজরা চীনে প্রথম উপনিবেশ করেছিল, তারা ভারতেও প্রথম উপনিবেশ তৈরি করেছিল। 7 নম্বর প্রশ্ন, চীনে ইউরোপে বাণিজ্যিক সম্পর্কের সূত্রপাত হয় কোন বন্দরের মাধ্যমে? উত্তর হবে ক্যান্টন। হ্যাঁ, মেনলি দুটো বন্দর ছিল, একটা ক্যান্টন আর একটা ম্যাকাও। তো তোমরা এখানে যদি শুধু অপশন থাকে এমসিকিউ 4টে, তার মধ্যে তোমরা ক্যান্টনটা সিলেক্ট করবে। 8 নম্বর প্রশ্ন, ভাস্কো ডা গামা ভারতের কোন বন্দরে প্রথম পদার্পণ করেন? তো উত্তর হবে, আমরা জানি কেরালার কালিকট বন্দরে 1498 খ্রিস্টাব্দে এসেছিল, সেই সময় কেরালা রাজা ছিলেন জামোরিন। নেক্সট, উত্তমশা আন্তরিক সর্বপ্রথম কে প্রদীক্ষণ করেন? উত্তমশা আন্তরিক সর্বপ্রথম প্রদীক্ষণ করেন বার্থোলোমিউ দিয়াজ। ওকে, তিনি সম্ভবত স্পেনের নাবিক ছিলেন। নেক্সট 10, দারুচিনির দ্বীপ কাকে বলা হয়? দারুচিনির দ্বীপ শ্রীলঙ্কাকে বলা হয়। দেখো, ওলন্দাজদের হাত থেকে ইন্দোনেশিয়ায় স্বাধীনতা লাভ করে কবে? আচ্ছা, ওলন্দাজদের হাত থেকে ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে কবে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যপদ লাভ করে? ওলন্দাজ মানে হচ্ছে তোমার নেদারল্যান্ড। তো এই আমাদের যেমন ভারতবর্ষে ইংরেজরা শাসন করতো, ঠিক তেমনি ইন্দোনেশিয়ায় নেদারল্যান্ডস বা ওলন্দাজরা শাসন করতো, আর তাদের হাত থেকে স্বাধীনতা লাভ করে ইন্দোনেশিয়ারা 1950 খ্রিস্টাব্দে জাতিপুঞ্জ বা ইউনাইটেড নেশনে যোগদান করেছিল। 12 নম্বর প্রশ্ন, চীনে মুক্তিদার নীতি কে ঘোষণা করেন? উত্তর হবে স্যার জন হে। ইম্পর্টেন্ট প্রশ্ন। 13, রেড ইন্ডিয়ান নামে কারা পরিচিত? রেড ইন্ডিয়ান নামে দক্ষিণ আমেরিকার যারা অধিবাসী তাদেরকে বলা হতো রেড ইন্ডিয়ান। নেক্সট, মার্কেন্টাইল বাদ কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? উত্তর হবে অ্যাডাম স্মিথ। আর আজকে আমাদের লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে ইম্পেরিয়ালিজম দ্য হাইস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম গ্রন্থটি কার লেখা? উত্তর হবে লেনিন। দেখো, যদি তোমরা কনসেপ্ট ভিডিও দেখো, দেন এসএকিউ, তারপরে এমসিকিউ করো, তাহলে দেখবে মুখস্থ করার আর কিছু থাকে না, সবই আমাদের প্রায় হয়ে যায়। আশা করি তোমরা বাংলার স্কুলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে থাকবে। ওকে, এবং তোমরা ভালোভাবে পড়াশোনা করো। আশা করি তোমাদের এইচএসে ভালো রেজাল্ট হবে, তোমরা ভালো কলেজে ভর্তি হবে, দেন ভালোভাবে পড়াশোনা করবে। চলো, থ্যাংক ইউ, জয় হিন্দ।